বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নগর বাউল জেমস সম্প্রতি নতুন করে বাবা হয়েছেন। এই খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভরে ওঠে তার ভক্তদের টাইমলাইন। এই আনন্দঘন মুহূর্তে এক ভিন্নধর্মী স্মৃতিচারণা করেছেন লেখিকা মাসুমা মিম। জেমসের মায়ের সঙ্গে হাসপাতালের দিনগুলোর একটি আবেগময় গল্প শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই আলোচনায় এসেছে। মাসুমা মিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, 1995 সালে আমার মা এবং জেমসের মা একসঙ্গে ভর্তি ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের 9 তলায়। আমার মায়ের বেড নম্বর ছিল 935 আর জেমসের মায়ের 936। আমরা তখন হসপিটালে ছিলাম, আমি আর আমার বোন মিতি। কয়েকদিন পাশাপাশি থাকার পর আমাদের পরিবারের সঙ্গে জেমসদের পরিবারের এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে। মিম আরও জানান, তখন তারা মফস্বল থেকে আসা, তাই জেমসকে চেনেন না, কিন্তু জেমসের আচরণ ছিল ভীষণ বিনয়ী। জেমস বাইরে যাওয়ার সময় হাসি মুখে বলতো, আপা মাকে একটু দেখেন। আমরা দুই বোন মিলে ওনার মায়ের যত্ন নিতাম, ওয়াশরুমে নিয়ে যেতাম, পানি খাওয়াতাম, বলেন মাসুমা মিম। একদিন হঠাৎ ওয়ার্ডে হাজির হন প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু ও তার দলবল। জেমসের মাকে দেখতে এসেছিলেন তারা। বিষয়টি তখন মিমদের কাছে অবাক করার মতো। তিনি লেখেন, তারা চলে গেলে আমি পাশের বেডের এক খালাম্মার মেয়ে ডেজিকে জিজ্ঞাসা করলাম, এই ভাইয়াটা কি আয়ুব বাচ্চুর আত্মীয়? ডেজি হাসতে হাসতে বলল, তুমি চেনো না, নগর বাউলের জেমস।